হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এটা হচ্ছে মেছো ভূত, তিন ধরনের ভূত, একটা হচ্ছে মেজো ভূত, একটা হচ্ছে সেজো ভূত এবং আরেকটি হচ্ছে ছোট ভূত। ভিডিওটা খুবই ইন্টারেস্ট ভিডিও হবে, আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন। কাকা কি বলেন কলই? সে জিলাপি বাঁচতেছে না। নদী, এটা নদীমাতৃক দেশ ফরিদপুর মধুমতি নদী। আমরা এখন গোসল করার জন্য ওয়েট করছি, কেননা শীতকালের সময় এরকমটা হয় সবার সাথেই। আসলে রোদটা অনেক মিষ্টি, এই জন্য আমরা বসে বসে রোদ পোহাচ্ছি আর আমি তাদেরকে ভিডিও ভাইরাল। সে একাই একদম ভিন্ন ধরনের মানুষ, সে এখানে এসে নিলিবিলি রয়েছে। পাগল ছেলের গালে ভাত, এইটা কি ভাইরাল কি হবে? আরে আসতে হ্যাঁ, আসলে পাহাড়ে উঠতে অনেক কষ্ট হচ্ছে। কষো বারে সর্বনাশ। আর এই কি ভূত দেখে ভয় পেয়েছি? মোটেও না, এটা আমাদের সাজানো ভূত। এটা আসলে সাবানের বদলে তারা মাটি দিয়ে তারা শরীরটা পরিষ্কার করছে। আসলে এটা আমাদের দেখা সৌভাগ্য হয়নি, তাই এখন আমরা ভিডিওগুলো এগুলো তুলে ধরছি। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হচ্ছে বিদেশি মেকআপ নাকি? হ্যাঁ, কালো থেকে সাদা হয়ে যায়। বাংলাদেশি। তো বাংলাদেশি মেকআপ ব্যবহার করছো? বাংলাদেশের আপুরা যারা আছেন তারা এরকম মাটি নিয়ে তারা আপনার মেকআপ করে দেখতে পারেন, আপনাদের মোটেও খারাপ লাগবে। আমার জানা মতে আপনাদেরকে অনেক সৌন্দর্য লাগবে। মেকআপ ছাড়া তারা চলতেই পারে না, কিন্তু আমাদের কাছে এরকম মেকআপটা খুবই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মনে হয়েছে। কিন্তু এরকম মেকআপ যদি পেতে চান চলে আসবেন ফরিদপুর আলফাডা মধুমতিতে, পেয়ে যাবেন সব ধরনের মেকআপ পাউডার ছাড়া। আমরা জানি যে মেয়েরা নাকি শীতকালের দিন গোসলই করে না, এর মধ্যে আমরা চলে আসলাম গোসল করতে। আসলে শীতকালের দিন সবারই একটি সমস্যা হয়েই থাকে। আসলে দর্শক, মধুমতি নদীতে গোসল করে যে মজাটা পাওয়া যায়, কিন্তু আপনারা শহরে থাকলে এই মজাটা আপনারা পাবেন না কখনো। আমরা চেলা পেলা নিয়ে চলে আইছি গোসল করতে, আমাদের কোনো ভয় নেই, কেননা আমরা সবসময় সাহসী লোক। প্রিয় বন্ধুরা, গোসল করতে করতে দাঁত লেগে যাচ্ছে, কিন্তু আর বেশিক্ষণ গোসল করা যাবে না। গোসল করলে ঠান্ডা জল লেগেই যেতে পারে। এখনকার আবহাওয়া অনেকটা ডিফারেন্স, আবহাওয়ার সাথে আমাদের শুট করছে না, তাই আর গোসল বেশিক্ষণ করবো না। প্ল্যান ছিল মাছ ধরবো, কিন্তু মাছ তো আর পেলাম না। এখন এক একজন করে উঠে যাচ্ছে আর আমরা এখন। আর একটি কথা বন্ধুরা, নদীতে কে কে গোসল করতে পারেন অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে বলে যান। এবং যারা নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিয়ে। আসলে যারা ইউটিউব চ্যানেল খুলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের চ্যানেল ক্রিয়েট করে দেবো ফ্রিতে। আপনারা আমাদের সদস্য হয়ে থাকলে ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবে। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন অনেক ভালো। নদীতে গোসল করে একটা রিস্ক তো থেকেই যায়, কেননা নদীতে অনেক কুমির কামড় থাকতেই পারে, যে কোনো মুহূর্তে ঠ্যাং টেনে নিয়েই যাবে। গল্প শুনেছে ছোট বলে বুড়িমা নাকি পানিতে থাকে। ভিডিওটা বেশি বড় করব না বন্ধুরা, এই পর্যন্ত কি আপনারা আমাদের সাথেই থাকুন। পরবর্তী শীত অনেক বেশি, এই জন্য আমাদের শরীরে গরম ছুটে গেছে, মনে হচ্ছে আমরা এখন স্ট্রোক করে মরে যাব।